মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফত রব্বুল জলিল। মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফত রব্বুল জলিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পর্যন্ত কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত জিবরিল আমিন উনাকে শিখায় না দিতেন। জিবরিল আমিন ওই পর্যন্ত কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত জিবরিলকে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে না দিতেন। আল্লাহু আকবার। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি পোস্টার মধ্যে বলছেন, ইমামে রসুল পেশওয়ায়ে সাবিল আমিনে খোদা মাহবতে জিবরাইল, ইমামে রসুল পেশওয়ায়ে সাবিল আমিনে খুদা মাহবতে জিবরাইল। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা আল্লাহ করেছেন। কোরআনের বহু আয়াতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেছেন রাসূলুন কারীম, সম্মানিত একজন দূত, সম্মানিত একজন অ্যাম্বাসাডর, সম্মানিত একজন বার্তা প্রেরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় নবী, কত সম্মানের নবী, কত মান মর্যাদাওয়ালা নবী, কত শ্রেষ্ঠ নবী। কোরআনের অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহাগ্রন্থ ইসিবানী আল কোরআনের 33 নম্বর সূরা সূরাতুল আহজাব, সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের পক্ষে, মুমিনদের জন্য, মুমিনদের জানের থেকেও, তাদের জানের থেকেও অতি ঘনিষ্ঠ। সুবহানাল্লাহ। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত পবিত্র বিবিগণ, স্ত্রীগণ, উনারা আমাদের জন্য মা স্বরূপ। কোরআনেই আল্লাহ তাআলা বলছেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। এজন্য বলা হয় আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন আম্মাজান হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন আম্মাজান হযরত যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন আম্মাজান হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন আম্মাজান হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন আম্মাজান হযরত যায়েনব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন আম্মাজান হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন আম্মাজান হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন আম্মাজান হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন আম্মাজান হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সমস্ত নবীজির যত বিবি ছিলেন, সমস্ত বিবি আমার আপনার জন্য, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মুমিন মুসলমানের জন্য, সকলের জন্য মার মর্যাদায়। সুবহানাল্লাহ। তো নবীজি হলেন পিতার মর্যাদায়। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবীজি মুমিনদের পক্ষে তাদের জানের থেকেও বেশি ঘনিষ্ঠ। এজন্য আল্লাহর এক ওলি বলছেন, আমিন তাযাক্কুরি জিরানিম বিদি সালামি মাজাজতা দাম আনজারা মিম মুকলাতিম বিদামি, আমহাব্বাতির রিহু মিন তিলকাই কাযিমাতিন আও আউমাদাল বারকু ফি যুলমাই মিন ইযামি, ফামালি আইনিকা ইন কুলতাকফু ফাহামাতা ওয়া মালি কলবিকা ইন কুলতাস্তাফিক ইয়াহিমি, লাউলাল হাওয়া লাম তুরিক দমানা লা তালালিন ওয়ালা আরিকতা লিযিকরিল বানি ওয়াল আলামি,
যালামতু সুন্নাতা মান আহইয়া যালামা ইলা আনিশতাকাত কদামা হুদুরা মিন ওয়ারামি। আল্লামা বুসিরি রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। উনার কিতাব কাসিদাতুল বুরদা আরবি কিতাব, উনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অনেক কবিতা আরবিতে রচনা করেছেন। নবীজি শান মান মর্যাদা সম্পর্কে সেখানে ভূমিকার মধ্যে উনি বলছেন, যালামতু সুন্নাতা মান আহইয়া যালামা ইলা আনিশতাকাত কদামা হুদুরা মিন ওয়ারামি। আজকে যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জিন্দেগি কুরবানি করেছেন, কষ্ট করেছেন, উনার দ্বীনের জন্য উনি উনার রক্ত ঝরিয়েছেন, দাঁত মোবারককে শহীদ করেছেন, সেই নবীর সুন্নতকে আমরা ছেড়ে দিয়েছি, সেই নবীর আদর্শকে আমরা বর্জন করেছি, সেই নবীকে আমরা ভুলে গিয়েছি। আফসোস করে উনি বলতেছেন, হায় ওই নবীর সুন্নতকে আজকে আমরা ছেড়ে দিয়েছি। যালামতু মানে তারাক্তু, এখানে যিনি রাত্রি জেগে জেগে সারা রাত উম্মতের জন্য কাঁদছেন, আমার আপনার জন্য কাঁদছেন, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে নবীজির পা মোবারক ফুলে যেত। সুবহানাল্লাহ, বুখারীর হাদিসে আসছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার তো আগে পিছে সব গুনাহ মাফ, আপনি বেগুনাহ মাসুম নিষ্পাপ, আপনি সারা রাত জেগে জেগে এত নামাজ পড়েন কেন? বুখারীতে আসছে। তো নবীজি কি বলছেন, কি জবাব দিয়েছেন, কি উত্তর দিয়েছেন? নবীজি বলছেন, আফালা আকুনা আবদান শাকুরা, আফালা আকুনা আবদান শাকুরা। আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হব না? আমি কি আল্লাহ তাআলার শুকরিয়া গুজার বান্দা হব না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শুকরিয়ায়, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করতে গিয়ে রাত্রে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন, পা মোবারক ফুলে যেত। এত লম্বা সময়, দীর্ঘ টাইম দাঁড়ায় থেকে উনি নামাজে পড়তেন, পা মোবারক ফুলে যেত। নবীজির, সেই নবীর উম্মত আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানিয়েছেন, সেই দুজাহানের সরদার আকায়ে নামদার তাজেদারে মদিনা জনাবে সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হয়ে আমরা নবীজিকে চিনলাম না, নবীজির পথ মতকে জানলাম না, বুঝলাম না, নবীজির সুন্নতকে আমরা আজকে বিসর্জন দিচ্ছি, ছেড়ে দিচ্ছি। এই জন্যই আল্লামা বুসরি এই কথা বলছেন, যালামতু সুন্নাতা মান আহইয়া যালামা ইলা আনিশতাকাত কদামা হুদুরা মিন ওয়ারামি। মহাগ্রন্থ শিবানী আল কোরআনের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির আদর্শ সম্পর্কে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা এখানে কি বলতেছেন? নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে, নবীজির মধ্যে উত্তম নমুনা, উত্তম আদর্শ, উত্তম মডেল রয়েছে। বলেন সুবহানাল্লাহ। কার জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, যে ব্যক্তি পরকালের কে বিশ্বাস করে, পরকালে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, এবং যে আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করে, তার জন্যই আল্লাহ তাআলা নবীজির জিন্দেগিতে, নবীজির পুরা জীবনের মধ্যে উত্তম নমুনা, উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ রেখেছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর এক ওলি বলছেন, খিলাফে পয়গম্বর কাছে রাহ গজিদ কে হরগিজ বমনজিল না খাহাদ রসিদ, খিলাফে পয়গম্বর কাছে রাহ গজিদ কে হরগিজ বমনজিল না খাহাদ রসিদ। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বুস্তার মধ্যে বলছেন, তুমি যদি নবীজির পথ মত বাদ দিয়ে সারা দুনিয়ার মানুষকে, উনি বলছেন, কোরআনের এই আয়াতের অর্থটাই ফার্সিতে শেরের মাধ্যমে, কবিতার মাধ্যমে বলছেন, যদি কোনো ব্যক্তি নবীজির পথ মত বাদ দিয়ে, নবীজির সুন্নত বাদ দিয়ে, আদর্শ বাদ দিয়ে, নবীজির
আদর্শকে বাদ দিয়ে অন্য পথে চলে, অন্য মতে চলে, বিজাতীয় মত পথ অবলম্বন করে, তাহলে কোনোদিন সে গন্তব্যস্থলে পৌঁছতে পারবে না, জান্নাতে পৌঁছতে পারবে না, লক্ষ্যে পৌঁছতে পারবে না। মহাগ্রন্থ ইসিবানী আল কোরআনের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির আদেশ মানার ব্যাপারে বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। কি অর্থ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা এবং তার রাসূল যদি কোনো আদেশ করেন, তোমাদেরকে কোনো নির্দেশ দেন, কোনো অর্ডার করেন, কোনো হুকুম দেন, তাহলে আমার আপনার সকলের জন্য নবীজির ওই আদেশ, আল্লাহর ওই আদেশ পালন করা ফরজ হয়ে যায়। তখন আর নিজের কোনো বিষয়কে, নিজের কোনো ইখতিয়ার সেখানে থাকে না। ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। যে ব্যক্তি আল্লাহর নাফরমানি করবে, আল্লাহর অবাধ্যতা করবে, রসুলের অবাধ্যতা করবে, রসুলের নাফরমানি করবে, সে ব্যক্তি সুস্পষ্ট গুমরাহির মধ্যে লিপ্ত থাকবে। এজন্যই আল্লাহর আরেক ওলি বলছেন, সূরাতে মাহবুবরা মাহবুবদার, সূরাত সিরাতে মাহবুবরা মাহবুবদার, সূরাতে মাহবুবরা মাহবুবদার, সিরাতে মাহবুবরা মাহবুবদার। মাহবুব মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাহবুব মানে প্রিয়, প্রিয় হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকার আকৃতিকে, বেশভূষাকে তোমরা নিজেদের বেশভূষা বানাও। নবীজির আকার আকৃতি, নবীজির বেশভূষাকে নিজের বেশভূষা বানাও। যদি কেউ নবীকে মহব্বত করে, নবীকে ভালোবাসে, নবীজির আশিক হয়, সত্যিকার অর্থে সচ্চা সচ্চি কেউ যদি নবীকে ভালোবাসে, তাহলে অবশ্যই সে তার আকার আকৃতি, তার লেবাস পোশাক, তার চাল চলন সব কিছুর মধ্যে নবীজির অনুসরণ করবে। কথা ঠিক কি ঠিক না? আর যে নবীজিকে মহব্বত করবে না, সে অন্য বিজাতিদের অনুসরণ করবে। সিরাতে মাহবুবরা মাহবুবদার, একটা হলো সুরত আর একটা হলো সিরাত। সুরত হলো বাহিরের আকার আকৃতি, বেশভূষা, আর সিরাত হলো ভিতরের আখলাক, চরিত্র, আদর্শ। তো আল্লাহর ওলি বলেন, যে ব্যক্তি নবীজিকে মহব্বত করবে, ভালোবাসবে, সে যেন নবীজির আখলাককেও ধারণ করে। নবীজির যেমন আখলাক ছিল, নবীজির যেমন আচার ব্যবহার ছিল, নবীজির যেমন চরিত্র ছিল, নবীজির যেমন আদর্শ ছিল, সে আদর্শে আদর্শবান হয়। আল্লাহ তাআলা এই কথাই বলছেন মহাগ্রন্থ ইসিবানী আল কোরআনের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আপনারা কি আমার কথা বুঝতেছেন? সবাই মনোযোগ দিয়ে শুনতেছেন? কোরআনের কথা বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলছেন সেটাই বলছি, কোরআনের বাইরে একটা কথা আমি বলছি না। আল্লাহ তাআলা সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে থেকে কোন পুরুষের পিতা নন, তিনি আল্লাহর রাসূল এবং তিনি সমস্ত নবীদের শেষ নবী। এটা আমাদের আকীদা, বিশ্বাস। আমাদের নবী সর্বশেষ নবী। বলেন, আমাদের নবী সর্বশেষ নবী, উনার পরে আর কোন নবী আসবে না। খাতামুন নবিয়্যিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলছেন, আল্লাহ তাআলাও বলেছেন। হাদিসের মধ্যে আসছে, হাদিসে মুতাওয়াতির, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি হলাম সমস্ত নবীদের শেষ নবী, এই ঘোষণা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পরে আর কোন নবী আসবে না। এজন্যই আল্লাহর এক ওলি নবীর শানে বলেন, চেজুই চেজুই মিসালে মুহাম্মদ, নায়াবি নায়াবি মিসালে মুহাম্মদ,
চেজুই চেজুই মিসালে মুহাম্মদ, নায়াবি নায়াবি মিসালে মুহাম্মদ। সারা দুনিয়ায় তুমি যদি নবীর দৃষ্টান্ত খোঁজো, নবীর মিসাল খুঁজো, নবীর মতো অনুপম আরেকজন আদর্শবান ব্যক্তি খুঁজো, তুমি খুঁজে পাবা না, খুঁজে পাবা না। চেজুই চেজুই মিসালে মুহাম্মদ, কোথায় তুমি খুঁজে পাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আরেকজন আদর্শবান ব্যক্তি? আল্লাহু আকবার। নায়াবি নায়াবি মিসালে মুহাম্মদ, নবীজির মিসাল তুমি কোথাও খুঁজে পাবে না, কোথাও খুঁজে পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নবী ছিলেন! স্বয়ং আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে 10 থেকে 15টা আয়াত শুধু নবীজির শানেই বলছেন। আল্লাহু আকবার। মহাগ্রন্থ ইসিবানী আল কোরআনের 33তম সূরা সূরাতুল আহজাবে, সূরাতুল আহজাবের 45 এবং 46 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির শানে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে নবী, আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আমি আপনাকে শাহেদ হিসাবে প্রেরণ করেছি, সাক্ষ্যদাতা হিসাবে আমি আপনাকে প্রেরণ করেছি। ওয়া মুবাশশিরা, সুসংবাদদাতা হিসাবে আমি আপনাকে প্রেরণ করেছি। ওয়া নাযীরা, এবং সতর্ককারী হিসাবে আমি আপনাকে প্রেরণ করেছি। বিধি প্রদর্শনকারী হিসাবে আমি আপনাকে প্রেরণ করেছি। ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা, আল্লাহর নির্দেশে আল্লাহর দিকে আহ্বানকারী রূপে আমি আপনাকে প্রেরণ করেছি। দাঈ ইলাল্লাহ হিসাবে আমি আপনাকে প্রেরণ করেছি। ওয়া সিরাজাম মুনীরা, আলো বিস্তারকারী হিসাবে, আলো বিস্তারকারী এক প্রদীপ বানিয়েছি আমি আপনাকে। চেরাগ চেরাগ প্রদীপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলো, হেদায়েতের আলো, কোরআনের আলো, সুন্নাহর আলো নবীজি সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। সেই 1500 বছর আগে নবীজি দুনিয়াতে এসেছিলেন, বিদায় নিয়ে চলে গেছেন। হাজার হাজার মাইল দূরে মক্কা মদিনা, কিন্তু এত দূরে আমরা বাংলাদেশে বসে নবীজির আলোচনা করছি। 1500 বছর পরেও নবীজির কথা শুনছি, বলছি। সেটা হলো নবীজির সেই নূর, নবীজির যে আলো ছড়িয়ে দিয়েছিলেন, বিস্তার করেছিলেন। এজন্যই আল্লাহর এক ওলি বলেন, रुखसार से बुरका का जरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्ने खुदा दाद दिखा दो। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो। जो लोग कहलाते सग तेरे गली के, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो। আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, আল্লাহর নবীর রওজার সামনে গিয়ে মুনাজাত করছে আর বলছে, রুখসার সে বুরকা কা যারা পর্দা উঠা দো। নবী, আপনার চেহারা দেখতে চাই, পর্দা সরিয়ে দেন, আপনার চেহারা এক নজর একটু দেখি। আল্লাহু আকবার। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो। যারা আমরা দূরে, নবীজির রওজা থেকে, মদিনা থেকে হাজার হাজার মাইল দূরে, আফসোসের সাথে বলছে, আমি অনেক দূরে, আমি অক্ষম মদিনায় পৌঁছতে। আপনি আমাকে আপনার দিদার স্বপ্নের মধ্যে লাভ করেন, দেখাই দেন, আপনাকে স্বপ্নে আমার সাথে দেখা দেন, অথবা কমপক্ষে আপনার আওয়াজটা শোনায় দেন। जो लोग के कहलाते हैं सग तेरे गली के, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो। যে সমস্ত লোকদেরকে আপনার মদিনার অলিগলির কুকুর হিসাবে আপনি রেখেছেন, তাদের লিস্টিতে আমার নামটাও রাখেন। কি বলেন? মদিনার কুকুর, হ্যাঁ, সেও অনেক দামি। কথা ঠিক ঠিক না? নবীর দেশে থাকতে পারা মানে কি? কুকুর, কুকুর বলতে এখানে কুকুর উদ্দেশ্য না, নবীর দেশে মদিনায় থাকতে পারা, ওখানে গিয়ে পড়ে থাকা, এটাও অনেক বড় সৌভাগ্যের বিষয়। এজন্য আল্লাহর ওলি একজন বলছেন, বনে মেরা মদফন
दियारे मदीना बने मेरा मस्कन हवाली काबा बने मेरा मदफन दियारे मदीना। আল্লাহ আমার আবাসস্থল যেন কাবা ঘরের আশেপাশে হয়, আমার কবরটা যেন দাফনের স্থান মদফন যেন মদিনার শহরে হয়। আল্লাহু আকবার। কারণ হাদিসে আসছে জান্নাতুল বাকিতে মদিনা শহরে যে ব্যক্তি যার দাফন হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তার উপর সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা তো সৌভাগ্যের বিষয়, সবাই পারে না। মহাগ্রন্থ ইশিবানী আল কোরআনের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াত প্রসিদ্ধ, আমরা সকলেই জানি, কিন্তু আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, কি বলছেন? নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং ফেরেশতাগণ নবীর প্রতি সালাত প্রেরণ করেন। মানে আল্লাহ তাআলা সালাত প্রেরণ করেন, এই কথার অর্থ হলো আল্লাহ তাআলা নবীর প্রতি রহমত বর্ষণ করেন। আর ফেরেশতারা সালাত প্রেরণ করে, এই কথার অর্থ হলো ফেরেশতারা নবীর জন্য মাগফিরাতের দোয়া করেন, ক্ষমার দোয়া করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারেরা, তোমরা নবীর প্রতি দুরূদ পাঠাও, সালাত পড়ো, দুরূদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং নবীর উপরে নবীর জন্য সালাম প্রেরণ করো। দরুদ পাঠ করার আদেশ কে দিয়েছেন? আল্লাহ তাআলা। সালাম পাঠানোর আদেশ কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। দরুদ শরীফ মানুষ আজকাল পাঠই করে না, পড়ে না, ভুলে যায়, অথচ দরুদ শরীফ পড়ার আদেশ স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন। জীবনে একবার হলেও একজন মুসলমানের জন্য দরুদ পাঠ করা ফরজ। জীবনে একবার হলেও, সারা জিন্দেগিতে একবার হলেও দরুদ পাঠ করা ফরজ। আর যে কোনো মজলিসে যখন মুসলমানরা বসবে কমপক্ষে একবার দরুদ পাঠ করা ওয়াজিব, ওই মজলিসে, ওই বৈঠকে, সেটা যেই মজলিসই হোক, দুনিয়ার মজলিস হোক, দিনের মজলিস হোক, এটা মাসালা। আর বারবার যতবার নবীজির নাম আমরা শুনবো ততবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া, এটা হলো মুস্তাহাব। নামাজের মধ্যে প্রত্যেক নামাজের শেষ বৈঠকে আত্তাহিয়াতুর পরে দরুদ শরীফ পড়া সুন্নত। যদি কেউ না পড়ে নামাজ মাকরুহ হয়ে যাবে। আর দরুদ শরীফ পড়া গানের মজলিসে সম্মান হয়। যেই কাজ নবীজি নিষেধ করেছেন, যেই অন্যায় নবীজি নিষেধ করেছেন, সেখানে নবীজির উপর দুরূদ পড়া যাবে না। এগুলোর মাসালা। যাই হোক, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এখানে বলেছেন, আল্লাহ স্বয়ং নবীজির প্রতি রহমত নাজিল করতেছেন এবং রাসূলও নবীজির ফেরেশতারাও রাসূলের প্রতি, নবীর প্রতি মাগফিরাতের দোয়া করছেন। সুতরাং হে ঈমানদার, তোমরাও দরুদ পাঠ করো, সালাম পেশ করো। মহাগ্রন্থ ইশিবানী আল কোরআনের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 57 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া লাহুম আযাবুম মুহিন। নিশ্চয়ই যারা আল্লাহকে কষ্ট দিবে, নবীকে কষ্ট দিবে, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায় সূরা আহজাবের 57 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহকে কষ্ট দিবে, নবীকে কষ্ট দিবে, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তার উপরে লানত প্রেরণ করেন। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। লানত মানে কি? আল্লাহর লানত। লানত মানে অভিশাপ, অভিসম্পাত, অর্থাৎ আল্লাহর রহমত থেকে দূরে সরে যাবে যারা আল্লাহ, আল্লাহ রাসূলকে কষ্ট দেয়। এরপরে ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ তাআলা বলেন, শুধু লানত নয়, বরং আল্লাহ তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি, লাঞ্ছনাকর শাস্তি, অপমানজনক শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন,
ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমাম মুবিনা। যারা আল্লাহ আল্লাহ রাসূলকে কষ্ট দিবে তাদের কি পরিণতি সেটা আল্লাহ বলেছেন। এর পরের আয়াতে আল্লাহ বলতেছে ঈমানদারদেরকেও কষ্ট দেয়া যাবে না, মুমিন নারী পুরুষদেরকেও কষ্ট দেয়া যাবে না। কেন? আল্লাহ বলেন যারা মুমিন নারী অথবা মুমিন পুরুষকে বিনা অপরাধে বিনা অন্যায়ে কষ্ট দেয় তাদের জন্য আল্লাহ তাআলা কিসের ব্যবস্থা রেখেছেন? ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমাম মুবিনা। তারা অনেক বড় অপবাদের বোঝা বহন করলো, অনেক বড় গুনাহ, সুস্পষ্ট গুনাহের বোঝা তার মাথায় নিয়ে নিল। একজন নিরাপরাধ মুমিনকে, একজন নির্দোষ ইমানদার মুমিন নারী পুরুষকে অপবাদ দেওয়া, তাকে কষ্ট দেওয়া, এটা হারাম, কবিরা গুনাহ। কোরআনের এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছে যদি কেউ দেয় তাহলে সে কবিরা গুনাহ করলো, অনেক বড় গুনাহের বোঝা তার মাথায় নিল এবং অনেক বড় অপবাদের বোঝা সে মাথায় নিয়ে নিল। মহাগ্রন্থ ইসিবানী আল কোরআনের 33 নম্বর সূরা সূরাতুল আহজাব, সূরাতুল আহজাবের 70 এবং 71 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। কি অর্থ? আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো। কোরআনের এই আয়াতে সূরা আহজাবের 70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা আদেশ দিয়েছেন। কয়টা আদেশ? দুইটা। একটা হলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আর একটা হলো ওয়াকুলু কওলান সাদীদা, যখন কথা বলো সত্য বলো। সত্য কথা বলা এটা মুমিনের সিফাত, ইমানদারের সিফাত, ইমানদারের পরিচয়। একজন সত্যিকার মুমিন কখনো মিথ্যা কথা বলতে পারে না। মিথ্যা বলা মুনাফিকের পরিচয়, মিথ্যা বলা, অসত্য কথা বলা এটা হারাম, কবিরা গুনাহ। এজন্য আল্লাহ বলছেন হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করে সত্য কথা বলো। কথা বলার সময় আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো, সত্য কথা বলো। পুরস্কার কি? আল্লাহ বলেন যারা আল্লাহকে ভয় করবে এবং সত্য কথা বলবে আল্লাহ তাআলা প্রথমত তাদের সমস্ত আমলকে ইসলাহ করে দিবেন, সমস্ত আমলকে ঠিক করে দিবেন। সুবহানাল্লাহ। ইসলাহ করবেন কে? আল্লাহ তাআলা। ঠিক করে দিবেন আল্লাহ তাআলা। ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যারা আল্লাহকে ভয় করবে এবং সত্য কথা বলবে আল্লাহ তাআলা তাদের সমস্ত গুনাহ, সমস্ত পাপ রাশিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করবে, আনুগত্য করবে, আল্লাহর হুকুম মানবে, নবীর তরিকায় চলবে, নবীর আদর্শকে নিজের আদর্শ বানাবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই ব্যক্তি দুনিয়া এবং আখিরাতের সবচেয়ে বড় সফল ব্যক্তি, সাকসেসফুল, সবচেয়ে বড় সফলতা সে অর্জন করে নিল। সুবহানাল্লাহ। দুনিয়া আখিরাতে যদি আমি আপনি সফল হতে চাই, কামিয়াব হতে চাই, সাকসেসফুল হতে চাই, তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআত করতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, নবীর তরিকায় চলতে হবে, নবীজির আদর্শকে আঁকড়ে ধরতে হবে। মহাগ্রন্থ ইসিবানী আল কোরআনের আল্লাহ রাব্বুল আলামিন নবীজির শানে দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন হে নবী আপনি সমস্ত মানুষকে জানায় দেন, এই ঘোষণা দেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর মহব্বত পেতে চাও, আল্লাহকে পেতে চাও, তাহলে তোমরা আমি নবীর অনুসরণ করো, নবীজির ইত্তেবা করো, নবীজির ইতাআত করো, নবীজির আনুগত্য করো, নবীজির সুন্নতের উপরে চলো, নবীজির সুন্নতের উপরে জীবনকে উঠাও, সুন্নত দিয়ে নিজের জীবনকে সাজাও। তু কুজাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ
कैसा वद निस्बत तोरा तू कुजाओ सुन्नते अहमद कुजा बा मुहम्मद कैसा वद निस्बत तोरा। আজকে আমরা মুসলমান ঠিক, নবীজির উম্মত, কিন্তু আমাদের সাথে আমাদের উঠা বসা চলাফেরা, আমাদের চালচলন, আমাদের আদর্শের সাথে নবীজির আদর্শের অনেক তফাৎ। কথা ঠিক কি ঠিক না? অনেক বেশকম, অনেক ব্যবধান, অনেক দূরে আমরা আছি। কোরআন বলছে, আল্লাহ তাআলা বলতেছেন, তুমি যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহর মহব্বত পেতে চাও, নবীকে মানো, নবীর ভালোবাসা, হ্যাঁ নবীকে ভালোবাসো। যে নবীকে ভালোবাসবে সে আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে, যে নবীকে ভালোবাসবে না সে আল্লাহর ভালোবাসা পাবে না। কোরআনে এটা আসছে, হাদিসেও আসছে। কোরআনের এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যদি কোনো ব্যক্তি নবীজির অনুসরণ করে, নবীজির সুন্নত অনুযায়ী তার জীবন পরিচালনা করে, তাহলে আল্লাহ তাআলা তাকে আল্লাহর মহব্বতের পাত্র বানায় নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর মহব্বত তার অন্তরের মধ্যে দান করবে। দ্বিতীয় হলো ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তিনি তোমাদের সব গুনাহ, চলাফেরা, উঠা বসা, সারা জীবনে যত সগীরা গুনাহ হয়, যত ছোট ছোট গুনাহ হয়, সমস্ত ছোট গুনাহ, সমস্ত গুনাহকে তিনি মাফ করে দিবেন। কোরআন বলছে কথা। কি বলেন? কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? সন্দেহ করলে ঈমান থাকবে? ঈমান থাকবে না। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল, দয়ালু, দয়াবান। এজন্য আল্লাহর এক ওলি আরবিতে বলছেন, লাউ কানা হুব্বুকা সাদিকান লা তাতাউ ইন্নাল মুহিব্বা লিমা ইউহিব্বু মুতিউ। লাউ কানা হুব্বুকা সাদিকান লা তাতাউ ইন্নাল মুহিব্বা লিমা ইউহিব্বু মুতিউ। যদি তুমি সত্যিকার অর্থে নবীকে মহব্বত করো, ভালোবাসো, তাহলে তুমি সর্বক্ষেত্রে নবীজির অনুসরণ করবে। যে যাকে মহব্বত করে, যে যাকে ভালোবাসে, সে তার অনুসরণ করে। আমরা যদি নবীকে ভালোবেসে থাকি, তাহলে আমাদের উঠা চলা ফিরা, উঠা বসা, খাওয়া দাওয়া, পেশাব পায়খানা, লেবাস পোশাক, বিবাহ শাদী, ব্যবসা বাণিজ্য, কায় কারবার, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, জীবনের ছোট বড় প্রতিটা কাজে নবীজির সুন্নতের অনুসরণ করতে হবে। কথা ঠিক কি ঠিক না? নবীজির সুন্নত ছাড়া কোনো উপায় নেই। কোরআনের মধ্যে আল্লাহ কি বলছেন? কোরআনের এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। সূরা আনফালের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি মানুষকে যে কথা জানাই দেন, কি যতক্ষণ পর্যন্ত নবীজি যেই এলাকায়, যেখানে জীবদ্দশায় থাকবেন, জীবিত অবস্থায় থাকবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা নবীজির খাতিরে ওইখানে কোনো আযাব পাঠাবেন না। বলেন সুবহানাল্লাহ। এখন কাফেররা কথায় কথায় বলতো, আমাদের উপরে আযাব আসে না কেন? আমরা তো মানি না, আযাব আসুক। সেই কথার জবাবে আল্লাহ তাআলা এটা বলছেন, নবীজি যতক্ষণ জীবদ্দশায় থাকবে, জীবিত থাকবে তোমাদের মক্কায়, তোমাদের এখানে, ততক্ষণ পর্যন্ত কখনোই আল্লাহর আযাব দেওয়া হবে না নবীজির খাতিরে। এই কথা মনে করো না তোমরা ভালো, এজন্য আযাব আসে না। নবীজির খাতিরে তোমাদেরকে বাঁচায় দেওয়া হচ্ছে। মক্কায় কোনো আযাব আসে না বড় ধরনের। এরপরে আল্লাহ বলতেছেন, ওয়া মা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা তোমাদেরকে আযাব দিবেন না, বান্দাদেরকে আযাব দিবেন না, মক্কাবাসীকে এবং কিয়ামত পর্যন্ত কোনো মানুষকে আযাব দিবেন না যতক্ষণ তারা তওবা ইস্তেগফার, কান্নাকাটিতে লিপ্ত থাকে। সুবহানাল্লাহ। কোরআন বলছে আযাব থেকে বাঁচার কাফেরদের ব্যাপারে বলছে। কাফেররাও যদি তওবা ইস্তেগফার করে, কান্নাকাটি করে, দুনিয়ার আযাব থেকে কাফেররাও মাপ পেয়ে যাবে। কোরআনের এই আয়াত বলে। কাফের দেখেন, যারা আল্লাহকে বিশ্বাস করে না, অবিশ্বাসী, কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, তারাও যদি দুনিয়ার আযাব থেকে বাঁচার জন্য কান্নাকাটি করে, তওবা ইস্তেগফার করে, আল্লাহকে ধর্ণা দেয়, তাহলে আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে দুনিয়াতে আযাব দিব না। হ্যাঁ, বেঈমান হওয়ার কারণে আখিরাতে ধরা খাবে, পরকালে ধরা খাবে, জাহান্নামে যেতে হবে, কিন্তু দুনিয়ার আযাব থেকে কাফেররাও মুক্তি পাবে যদি ইস্তেগফার করে। তাহলে মুসলমান যারা, তারা যদি ইস্তেগফার করে, তাহলে আযাব থেকে বাঁচবে কি বাঁচবে না? অবশ্যই বাঁচবে। দুনিয়াতে যারা মুসলমান,
আমরা যদি তওবা ইস্তেগফার কান্নাকাটি করি তাহলে আল্লাহর ওয়াদা অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তওবা ইস্তেগফারের বদৌলতে আমাদেরকে মাফ করে দিবেন। হাদিসে পাকের মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি প্রকৃত ইমানদার হতে পারবে না, সত্যিকার ইমানদার হতে পারবে না, সাচ্চা মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী তার কাছে তার জানের থেকে, তার শরীর থেকে, তার মা বাবা, তার আত্মীয় স্বজন, তার সারা পৃথিবীর সমস্ত মানুষ থেকে আমি নবী তার কাছে সবচেয়ে বেশি প্রিয় না হবে। সুবহানাল্লাহ। সত্যিকার মুমিন হতে গেলে নবীকে সবচেয়ে বেশি প্রিয় বানায় নিতে হবে, নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। নবীর ভালোবাসা এটা আমার আপনার ঈমান। কথা ঠিক কি ঠিক না? অন্য হাদিসে নবীজি বলেন, নবী নিজেই বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআল লিমা জিতু বিহি। তোমাদের মধ্যে কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ যা নিয়ে এসেছি, যেই ধর্ম নিয়ে এসেছি, যে আদর্শ নিয়ে এসেছি, যেই কোরআন নিয়ে এসেছি, যেই সুন্নাহ নিয়ে এসেছি, যে হাদিস নিয়ে এসেছি, এইটা তার কাছে মনোপুত না হবে। আমার আপনার মনের খায়েশ যদি কোরআন অনুযায়ী হয়ে যায় তাহলে আমি আপনি প্রকৃত ইমানদার। আমার আপনার মনের ইচ্ছা, মনের খায়েশ যদি হাদিস অনুযায়ী হয়, সুন্নাহ অনুযায়ী হয়, নবীজির আদর্শ অনুযায়ী হয়, তাহলে আমি আপনি প্রকৃত ইমানদার। কথা ঠিক কি ঠিক না? হাদিসের মধ্যে নবীজি আরো বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, যে ব্যক্তি আমাকে মহব্বত করলো সে যেন আল্লাহকেই মহব্বত করলো। সুবহানাল্লাহ। সে আমার সঙ্গে থাকবে। যে আমার সুন্নতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো সে আমার সঙ্গে একসাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে বলছেন, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহইয়ানি। যে ব্যক্তি আমার সুন্নতকে জিন্দা করলো, আমার আদর্শকে জীবিত করলো, আমার আদর্শের উপরে চললো, সে ব্যক্তি আমাকেই জীবিত করলো। সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, নবীজির সুন্নতের কত দাম এই হাদিসগুলির দ্বারা বোঝা যায়। অপর হাদিসে নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা? ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত। নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে সবাই জান্নাতে যাবে শুধু ওই ব্যক্তি ছাড়া যে আমাকে অস্বীকার করলো। সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কে অস্বীকার করেছে? নবীজি বললেন, যে আমাকে মানলো, আমার সুন্নতকে মানলো, আমার আদর্শের উপরে চললো, সেই জান্নাতে যাবে, আর যে আমার আদর্শকে বর্জন করলো সে জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। নবীজির আদর্শকে যারা বর্জন করবে, নবীজির আদর্শকে যারা পিছে ফেলে দিবে, নবীজির আদর্শকে যারা মানবে না, তারা জাহান্নামে যাবে। কোরআন হাদিসের এই টুকরা বলে। হাদিসের মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, ও দুনিয়ার মানুষ, জেনে রাখো, শুনে রাখো, দুইটা জিনিস আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি। আমি দুনিয়ার থেকে বিদায় নিচ্ছি, দুনিয়ার থেকে চলে যাচ্ছি, তোমাদেরকে আমি দুইটা জিনিস দিয়ে যাচ্ছি। এই দুইটা জিনিস যদি তোমরা মজবুতভাবে আঁকড়ে ধরতে পারো, শক্তভাবে যদি ধরতে পারো, এই দুইটার উপরে ভালোভাবে যদি তোমরা আমল করতে পারো, কোনোদিন পৃথিবীর কোনো শক্তি তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। সুবহানাল্লাহ। দুইটা জিনিস কি? কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর কিতাব, আল্লাহর বই, আল্লাহর কোরআন, আল্লাহর কালাম, কোরআন শরীফ, এইটাকে তোমরা ধরো, এটাকে তোমরা মানো। কোরআন পড়ো, কোরআন তেলাওয়াত করো, কোরআন পড়া শিখো, কোরআনের সাথে মহাব্বত লাগাও, কোরআনের সাথে দিল লাগাও, মন লাগাও, বারবার কোরআন নিয়ে বসো, প্রতিদিন একবার কোরআন নিয়ে বসো, কোরআন পড়তে থাকো, কোরআনের অনুযায়ী জীবন যাপন করো,
কোরআনের অর্থ জানো, কোরআনের তাফসির জানো, কোরআন ওয়ালাদের সাথে যাও, ওলামা একরামের কাছে যাও, ওলামা একরামের সান্নিধ্যে যাও, ওলামা একরামের সংস্পর্শে যাও, কোরআন বুঝো, কোরআন অনুযায়ী জীবন যাপন করো। এটা হলো উদ্দেশ্য। যতদিন এই উম্মত মুসলমান কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, কোনোদিন এই উম্মতকে কেউ ধ্বংস করতে পারবে না। দ্বিতীয়, ওয়াসুন্নাত রাসূলিহি, নবীজির আদর্শ, হাদিস সুন্নাহ আদর্শ, নবীজির সুন্নাহ নবীজির আদর্শকে তোমরা আঁকড়ে ধরো। নবীজির হাদিসের মধ্যে যে সমস্ত হাদিস সুন্নাহ আদর্শ এগুলাকে তোমরা আঁকড়ে ধরো, তাহলে পৃথিবীর কোন শক্তি, ইহুদি খ্রিস্টান অমুসলিম এবং বিজাতিরা তোমাদেরকে ধ্বংস করতে পারবে না, তোমাদেরকে গোমরাহ করতে পারবে না। সুবহানাল্লাহ। সুন্নত অনুযায়ী আমরা চলবো তো ইনশাআল্লাহ। আমাদের ঘরে সুন্নত জিন্দা করি, বাচ্চাদেরকে সুন্নত শিখাই, প্রতিটা কাজের মধ্যে সুন্নত শিক্ষা দিই। এক হাদিসে নবীজি বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদিন। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদিন। যে ব্যক্তি ফিতনা ফাসাদের যুগে, যখন যেমন এখন সারা পৃথিবীতে বহু রকমের ফিতনা চলছে, তো নবীজি সেই ১৫০০ বছর আগে বলছেন, ফিতনা ফাসাদের যুগে যেই ব্যক্তি আমার আদর্শকে আঁকড়ে ধরবে, আমার সুন্নাহকে আঁকড়ে ধরবে, পুরা সুন্নত তরিকা নবীজির পুরা জীবন আদর্শকে যে ব্যক্তি নিজের আদর্শ বানাবে, সেই ব্যক্তি আল্লাহ তাআলা তাকে একজন শহীদের সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। শহীদ হওয়া সাধারণ কথা না, একজন শহীদের সওয়াব। এই হাদিসটাই হলো সহিহ এবং সঠিক। সহিহ বলতে এখানে সঠিক, ইসতিলাহি অর্থে না। এই হাদিসটা জয়ীফ, কিন্তু এটা আমলযোগ্য, গ্রহণযোগ্য। উলামা একরামের নিকটে, আহলুস সুন্নাহ ওয়াল জামাত সমস্ত উলামা একরামের নিকটে জয়ীফ ইয়াসির হাদিস যেটা, সেই হাদিসের উপরে আমল করা যায়, কোনো অসুবিধা নেই। জয়ীফ ইয়াসির হলে, হ্যাঁ জয়ীফ শাদীদ হলে এটা উলামা একরামরা বুঝবে। জয়ীফ শাদীদ হলে সেটার উপরে আমল করা যায় না, কিন্তু জয়ীফ ইয়াসির হলে সেটার উপরে আমল করা যায়। এই হাদিসটা জয়ীফ ইয়াসির হলেও আমলের যোগ্য, গ্রহণযোগ্য, দলিলের যোগ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির প্রশংসায় সূরা আলাম নাশরাহ, এই সূরার মধ্যে, সূরা আলাম নাশরাহের মধ্যে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ওয়া রাফা'না লাকা যিকরাক। হে নবী, আমি আপনার আলোচনাকে সমুন্নত করেছি। আল্লাহ বলতেছেন নবীজিকে, আমি আপনার আলোচনাকে সারা পৃথিবীর কোনায় কোনায় কিয়ামত পর্যন্ত সমস্ত দেশে সব জায়গায় আপনার আলোচনাকে আমি সমুন্নত করেছি। আল্লাহু আকবার। নবীজির আলোচনা কিভাবে? এই আয়াতের তাফসীরে উলামা একরাম বলেন, এই যে পৃথিবী গোল, সূর্য উঠতেছে ডুবতেছে, আসলে তো ডুবে না, সূর্য ঘুরছে, ঘূর্ণায়মান। তো এক দেশ দিয়ে দেখা যায় সূর্য ডোবে, আর এক দিক দিয়ে সূর্য উঠছে। যখনই সূর্য ওঠে, সূর্য উঠার আগেই তো ফজরের রক্ত হয়। তো যেই দেশেই সূর্য উঠে তার আগে ফজরের রক্ত। তো প্রত্যেক দেশে ফজরের রক্ত হচ্ছে আর আজান হচ্ছে। আর আজানের মধ্যে নবীজির নাম আছে না নাই? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি নিঃসন্দেহে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর একজন প্রেরিত রাসূল। সমস্ত মুয়াজ্জিন এই কথা বলে কি বলে না? তাহলে সারা পৃথিবীতে সব সময় প্রতি মুহূর্তে কোথাও না কোথাও আজান হচ্ছে, নামাজ হচ্ছে, ইকামত হচ্ছে, অথবা কালেমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজ তো সব সময় হয় না, ফজর থেকে যোহর অনেক গ্যাপ আছে, যোহর থেকে আসর গ্যাপ আছে, কিন্তু কালেমা তো মানুষ পড়েই। সারা পৃথিবীর কেউ না কেউ কালেমা পড়ছে সব সময়। তো নবীজির নাম তার মুখে আছে না নাই? আল্লাহ তাআলা বলতেছেন, আমি প্রিয় হাবিবের নামকে সারা পৃথিবীতে সব সময়ের জন্য সমুন্নত করে দিয়েছি। সুবহানাল্লাহ। সূরা কালামের মধ্যে আল্লাহ তাআলা নবীজির প্রশংসায় বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী, মহা চরিত্রের অধিকারী। নবীজির চরিত্র সম্পর্কে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন, সমর্থন করেছেন। আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন, হে নবী, আপনার চরিত্র মহা চরিত্র। সুবহানাল্লাহ।
কোরআনের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা দিয়েছেন নবীর চরিত্রের উপরে আর কারো চরিত্র হতে পারে না। ইন্নাকা লাআলা, তাও কি তাকিদের উপরে তাকিদ, গুরুত্বের উপরে গুরুত্ব। ইন্না অবশ্যই অবশ্যই, লাআলা লাম অর্থ অবশ্যই, ডবল দুইবার আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই বলেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবা একটা মেসে জিজ্ঞেস করলেন, আপনি তো নবীজির ঘরেই থাকতেন, তো নবীজির আখলাক, নবীজির চালচলন কেমন ছিল আমাদেরকে একটু বলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি বললেন? উনি বললেন, কানা খুলুকুহুল কুরআন, কানা খুলুকুহুল কুরআন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবীজির আদর্শ তোমরা জানতে চাও, নবীজির আখলাক ব্যবহার জানতে চাও, আচার ব্যবহার জানতে চাও, কোরআন পড়ো। কোরআনটাই নবীজির আচার ব্যবহার। জীবন্ত কোরআন ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের বাস্তব যদি নমুনা কেউ চায় তাহলে নবীজির জীবন দেখলেই সে বুঝে ফেলবে। কোরআনে তো আল্লাহ অনেক কিছু বলেছেন, এটা বাস্তবায়ন করেছেন নবীজি নিজে। নবীজির পুরা জিন্দেগি কোরআন অনুযায়ী। কোরআনের বাহিরে কোরআন শরীফের বাহিরে, কোরআন শরীফের বাহিরে উনি এক চুল পরিমাণ সরেন নাই। এজন্য আল্লাহর কলি বলছেন, ওয়া আহসানা মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ ওয়া আহসানা মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। আল্লাহু আকবার। আজীব কথা বলছেন এখানে আল্লাহর ওলি। নবীজির প্রশংসা করতে গিয়ে বলতেছেন, হে আল্লাহ, আপনি আপনার নবীকে এত সুন্দর করে বানিয়েছেন, আপনার থেকে সুন্দর, এত সুন্দর সৃষ্টির মধ্যে আর কিছুই হতে পারে না, সবচেয়ে সুন্দর করে। ওয়া আহসানা মিনকা লাম তারাকাতু আইনি, আমার এই চোখ পৃথিবীতে কোনোদিন নবীজির মতো সুন্দর মানুষ আর দেখে নাই। ভিতরেও সুন্দর, বাইরেও সুন্দর, কথাও সুন্দর, বসাও সুন্দর, উঠাও সুন্দর, চলাও সুন্দর। নবীজি সবকিছুই সুন্দর ছিল। আল্লাহু আকবার। ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসাউ, সারা পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করেছে কোনো না কোনো নারীর গর্ভে এসেছে, মহিলাদের গর্ভে এসেছে। এই আল্লাহর ওলি বলছেন, সারা পৃথিবীতে যত মা, যত সন্তান জন্ম দিয়েছে, নবীর থেকে শ্রেষ্ঠ কোন সন্তান কোন মা কোনোদিন জন্ম দিতে পারে নাই। কথা ঠিক কি ঠিক না? খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। আল্লাহ আপনি নবীকে সমস্ত আইব থেকে, সমস্ত দোষ থেকে নির্দোষ করে সৃষ্টি করেছেন, কেমন যেন আপনি যেমন চেয়েছেন তেমনই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি গর্ব করে বলতেন, আনন্দে উল্লাসে মাঝে মধ্যে বলতেন এই কথা। কি বলতেন? যে দুনিয়ার পৃথিবীর মানুষের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। পৃথিবীর সূর্য ওঠে সকালে আর আমার সূর্য ওঠে রাত্রে। সুবহানাল্লাহ। নবীজি উনার ঘরে যখন আসতো, নবীজিকে উনি সূর্যের সাথে তুলনা করেছেন। আলো আলো। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সাহাবা একরাম নবীজিকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, যেটা বর্ণনা করে শেষ করা যাবে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি যা করতেন তাই করতেন, সব কাজের অনুসরণ করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির 10 বছর খেদমত করেছেন, সেবা করেছেন। 10 বছর থেকে 20 বছর পর্যন্ত একটানা। ছোট বালক, 10 বছরের বালক 20 বছর পর্যন্ত। উনি বলছেন 10 বছরে নবীজি আমাকে কোনোদিন একটা ধমক দেয়নি, একটা গালি দেয়নি। 10 বছরে নবীজি আমার সাথে কোনো দুর্ব্যবহার করা তো দূরের কথা, আমাকে এই কথা বলে নাই, কেন তুমি এটা করলে না, কেন তুমি এটা করলে। সুবহানাল্লাহ বিহামদি। নবীজির আখলাক দেখেন। আমরা সব জায়গায় ভালো, কিন্তু আমরা ঘরের মানুষের কাছে খারাপ হয়ে যাই। কর্মচারীর কাছে আমরা খারাপ হয়ে যাই, কর্মচারীর সাথে দুর্ব্যবহার সবাই করে। কথা ঠিক ঠিক না? অথচ নবীজি উনার একটা খাদেম, চাকরিভুক্ত না, বেতনভুক্ত না, এমনি। আনাস রাদিয়াল্লাহু আম্মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীজি মদিনায় হিজরত করে আসলেন মক্কা থেকে, তখন আনাস রাদিয়াল্লাহু বয়স 10 বছর। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার ছেলেকে এনে নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছেলে আপনার কাছে দিয়ে দিলাম, আপনি তাকে ইলম শিখান,
যা করেন তাই আপনি তা আপনার খেদমতে রাখেন। নবীজি গ্রহণ করলেন। তখন 10 বছর আনাস রাদিয়াল্লাহু আনহু বয়স। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর খেদমত করছেন। মদিনায় 10 বছর ছিলেন, নবীজির ইন্তেকাল হয়ে গেল। এরপরে উনি বলতেছেন, নবীজি এমন মানুষ ছিলেন, আমি এমন মানুষের খেদমত করেছি 10 বছরে। আমি ছোট মানুষ তো কতই ভুল করে, ছোট বালক কত ভুল করে, কিন্তু নবীজি আমাকে কোনো ভুলের কারণে কোনোদিন তিরস্কার করেন নাই। সুবহানাল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বুখারী শরীফে এসেছে। বুখারী শরীফের মধ্যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আসছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক যুদ্ধে কাফেররা ধরে নিয়ে গেল, মক্কার কাফেররা। তখন নেওয়ার পরে উনাকে জানানো হলো যে আপনাকে হত্যা করা হবে, আপনি শেষ প্রস্তুতি নিয়ে নেন, শেষ প্রস্তুতি গ্রহণ করেন। উনি সব ঠিকঠাক করে প্রস্তুতি নিলেন। এরপরে মক্কার বাহিরে এক এলাকায় নিয়ে গেলেন। মক্কা তো হারাম, ওখানে তো হত্যা করা জায়েজ নেই। মক্কার বাহিরে, হুদুদে হারামের বাহিরে, হারামের সীমানার বাহিরে এক এলাকায় নিয়ে, তানঈম নামক এলাকায়, যেখানে মসজিদে আয়েশা আছে এখন, ওই এলাকাটায় নিয়ে উনাকে হত্যা করা হবে, শুলিতে চড়ানো হবে। মক্কার কাফেররা তামাশা দেখার জন্য আসছে সবাই। তখন হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তখনও মুসলমান হননি, অমুসলমান। পরে এই ঘটনারও অনেক পরে মুসলমান হয়েছে। আবু সুফিয়ান তখন কাফের। উনি হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, প্রশ্ন করলেন, হে খুবাইব, তোমাকে একটা প্রশ্ন করি। বলেন কি প্রশ্ন? বলে, তোমার এই জায়গায় তুমি যে আজকে, তোমাকে যে শুলিতে চড়ানো হচ্ছে, ফাঁসি দেওয়া হচ্ছে, মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, তোমার এই জায়গায় তোমাকে আমরা ছেড়ে দিব আর তোমার নবীকে আমরা এ করব, তুমি কি বলো? রাজি আছো? উনি কি বললেন? এমন আজীব উত্তর দিয়েছেন, আল্লাহু আকবার। উনি বললেন, বুখারী শরীফে ঘটনা এসেছে, উনি বললেন, নবীজিকে আমার পরিবর্তে ফাঁসি দেওয়া তো দূরের কথা, আমি এখানে থাকবো আর নবীজির ঘরে উনার কদমের মধ্যে, পায়ের মধ্যে একটা কাঁটা ফুটবে, সেটাও আমি সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার। এটা ছিল সাহাবাদের মহাব্বত, জানের থেকেও বেশি মহাব্বত করতে। বুখারী শরীফে হাদিস আসছে, উনি 2টা কবিতা পড়লেন, এরপরে উনাকে শহীদ করে দেওয়া হয়। হিনা উকতালু মুসলিমান আলা আইয়ি জামবিন কানা লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ইয়াশা ইউবারিক ফি আওসালি শিলবিন মুমাজ্জাই লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান আলা আইয়ি জামবিন কানা লিল্লাহি মাসরাই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি যখন মুসলমান হয়ে মৃত্যুবরণ করছি, মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করছি, আমার আর কোনো পরোয়া নেই। এটাই আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া পাওয়া, যে আমাকে আল্লাহ তাআলা মুসলমান হিসাবে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দিয়েছে। আল্লাহু লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান আলা আইয়ি জামবিন কানা লিল্লাহি মাসরাই। আমার শরীর যেখানেই ধরাশয়ী হোক না কেন, যেভাবেই পড়ুক না কেন, ডান কাতে পড়ুক, বাম কাতে পড়ুক, যেভাবেই মরে পড়ুক না কেন, তাতে আমার কোনো আসে যায় না, কোনো পরোয়া নেই। আমি আল্লাহর রাস্তায় আমার জানকে দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। দ্বীনের জন্য, নবীজির খাতিরে, নবীজির মহব্বতে আমি জান দিচ্ছি। ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ইয়াশা ইউবারিক ফি আওসালি শিলবিন মুমাজ্জাই। এটা উনি বললেন, যেহেতু আমার এই জান দেওয়া দুনিয়ার জন্য না। আজকে দেখবেন সমাজে অনেক মানুষ জান দেয়, দেয় না? প্রেমিকার জন্য জান দিয়ে দিচ্ছে বহু মানুষ, লক্ষ লক্ষ যুবক সারা পৃথিবীতে প্রেমিকার জন্য জান দিচ্ছে। এই জান দেওয়ার কোনো দাম নেই আল্লাহর কাছে। কেউ ব্যবসার জন্য জান দেয়, কেউ চাকরির জন্য জান দেয়, কেউ নির্বাচনের জন্য জান দেয়, কে এমপি হওয়ার জন্য জান দেয়, কে মন্ত্রী হওয়ার জন্য জান দেয়, দেয় কি দেয় না? এইটার দাম নেই। আল্লাহ তাআলার কাছে দাম হলো আল্লাহর দিন আল্লাহর জমিনে বুলন্দ করার জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যারা জান দিবে, ওইটা আল্লাহর কাছে প্রিয়। ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ইয়াশা ইউবারিক ফি আওসালি শিলবিন মুমাজ্জাই। উনি দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ যদি চান তাহলে আমার প্রতিটা জোড়ায় জোড়ায়, আমার প্রতিটা টুকরায় টুকরায়, শরীরের দেহের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিতে পারেন। কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ আমাকে স্মরণ করবে। সুবহানাল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু কত সোনার মানুষ ছিলেন, নবীজির সোনার মানুষে
পরশে এসে তারাও সোনার মানুষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজির সুন্নতকে যদি আমরা আজকে আঁকড়ে ধরতে পারি, আল্লাহ তাআলা আমাদের জিন্দেগিকেও কবুল করে নেবেন। কথা ঠিক কি ঠিক না? নবীজির সুপারিশ পাইতে হলে সুন্নত ধরতে হবে। এক হাদিসে নবীজি বলছেন, লাউ তারাকতুম সুন্নাতা নাবিয়িকুম লাদালালতুম, লাউ তারাকতুম সুন্নাতা নাবিয়িকুম লাদালালতুম। তোমরা যদি নবীজির সুন্নতকে বর্জন করো, নবীজির সুন্নতকে বিসর্জন দাও, নবীজির সুন্নতকে ছেড়ে দাও, তাহলে তোমরা গোমরাহ হয়ে যাবে, পথ হারা হয়ে যাবে, জান্নাতের পথ থেকে সরে যাবে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের সিরাতে মুস্তাকিমের পথ থেকে তোমরা বিচ্যুত হয়ে যাবে। কোরআনে এক আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইন তুতিউহু তাহতাদু, ওয়া ইন তুতিউহু তাহতাদু, ওয়া ইন তুতিউহু তাহতাদু। তোমরা যদি নবীজির ইতাআত করো, নবীজির অনুসরণ করো, নবীজির পথ মতে চলো, তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আর এক আয়াতে আল্লাহ বলছেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। তোমরা আল্লাহর অনুসরণ করো, নবীজির অনুসরণ করো, আল্লাহর ইতাআত করো, নবীজির ইতাআত করো, আল্লাহর আনুগত্য করো, নবীজির আনুগত্য করো, আল্লাহর হুকুম মানো, নবীজির হুকুম মানো, নবীজির আদর্শে চলো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপরে রহম করবেন, দয়া করবেন। দয়া যদি পেতে হয়, আল্লাহর দয়া পাইতে হলে দুইটা জিনিস লাগবে, আল্লাহর হুকুম মানতে হবে, নবীর তরিকায় চলতে হবে, এছাড়া উপায় নেই। কোরআনের আর এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দিয়েছেন সেটাকে আঁকড়ে ধরো। কোরআনে আল্লাহ বলতেছে, নবী তোমাদেরকে যেই নির্দেশ দিয়েছেন সেই নির্দেশকে তোমরা আঁকড়ে ধরো, মজবুতভাবে আমল করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবীজি যেটার থেকে নিষেধ করেছে সেটাকে ছেড়ে দাও, নবীজি যেটার থেকে বারণ করেছে, যেই কাজ করতে নিষেধ করেছে সেটাকে বর্জন করো, ছেড়ে দাও। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহর শাস্তি সুকঠিন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। কি অর্থ? 18 নম্বর পারায় সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, যে ব্যক্তি আল্লাহকে মানবে, আল্লাহর হুকুম মানবে, নবীর তরিকায় চলবে, রাসূলের অনুসরণ করবে, রাসূলের আনুগত্য করবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকবে, তারাই হলো সফল কাম জামাত, তারাই হলো সফল কাম দল। দুনিয়া এবং আখিরাত উভয় জগতে তারা ইহকালে পরকালে সফলতার সার্টিফিকেট তাদেরকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সফলতার সার্টিফিকেট পাওয়া যাবে না নবীজির সুন্নত বাদ দিয়ে। সুন্নতে একা একা সুন্নত পালন করলে হবে না। আপনি একা একা সুন্নতের উপরে চলেন, আপনার আশেপাশে যারা আছে তারা সুন্নত মানে না, আপনি দেখেও চুপ করে রয়েছেন, কাজ হবে? কাজ বলতে হবে, সবাইকে দাওয়াত দিতে হবে, মুখ খুলতে হবে যে ভাই নবীজির আদর্শে চলেন, নবীজির কথা অনুযায়ী চলেন, কোরআন সুন্নাহ অনুযায়ী চলেন, দাওয়াত দিতে হবে। আপনার ঘরে সুন্নত নেই, আপনার বিবি সুন্নত তরিকায় চলে না, তাকেও সুন্নতের দাওয়াত দিতে হবে। আপনার ছেলে মেয়ে সন্তানাদি তারা সুন্নতের উপরে চলে না, তাদেরকেও সুন্নতের কথা বলতে হবে। আপনার অফিসার, আপনার স্যার, আপনার বস, আপনার কর্মচারী, আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, আপনার মহল্লাবাসী, আপনার দেশবাসী, সারা পৃথিবীর সমস্ত মানুষকে সুন্নতের দাওয়াত দেওয়া, এটা হলো আমার আপনার বিশেষ দায়িত্ব। কথা ঠিক ঠিক না? अगर बीनम के ना बीना वचास, अगर खामुश बिना शीनम गुनाहास, अगर बीनम के ना बीना वचास, अगर खामुश बिना शीनम गुनाहास। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি গুলিস্তার মধ্যে সেটা বলেছেন। কি অর্থ? উনি বলেন, একটা উদাহরণ দিয়েছেন যে আপনি দেখতেছেন একটা অন্ধ মানুষ রাস্তা দিয়ে চলছে, তার হাতে লাঠিও নেই এবং তাকে সহযোগিতাকারী ব্যক্তিও নেই তার সাথে, একা একা। এখন হাতে লাঠিও নেই, সহযোগিতাকারী সহকারী ব্যক্তিও নেই, তাহলে যে কোনো সময় সে ড্রেনে পড়তে পারে, গর্তের মধ্যে পড়তে পারে, অ্যাক্সিডেন্ট হইতে পারে। তো আপনার দায়িত্ব কি? ওই অন্ধ মানুষকে বাঁচানো, তাকে হাত ধরে রাস্তা পার করায় দেওয়া, তাকে পৌঁছায় দেওয়া। আপনি দেখতেছেন একটা
কুয়া অথবা একটা গর্ত, একটা ড্রেন, আর একজন অন্ধ ব্যক্তি এখনই গিয়ে এসে পড়বে, তখন আপনার জন্য কি করা দায়িত্ব? চুপ করে বসে থাকা, না তাকে ধরা, তাকে বাঁচানো? তো অন্ধ মানুষকে বাঁচানো যেরকম জরুরি, যারা আজকে আমার আপনার আশেপাশে সুন্নতের উপরে চলে না, সুন্নত অনুযায়ী চলে না, তারা অন্ধ, তাদেরকে বাঁচানো, তাদেরকে সুন্নতের দাওয়াত দেওয়া, তাদেরকে সুন্নতের উপরে উঠানো, এটা আমার আপনার বিশেষ দায়িত্ব। মহাগ্রন্থ ইসিবানী আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির প্রশংসায় বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। হে নবী, আমি আপনাকে পৃথিবীতে সমস্ত মানুষের জন্য সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি এবং সমস্ত মানুষের জন্য ভীতি প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, নিশ্চয়ই আমি আপনাকে সমস্ত জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে নবীজির প্রশংসায় অনেক আয়াতে অনেক কথা বলেছেন। এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। কুল, হে নবী আপনি বলে দিন, আপনি ঘোষণা দেন, আপনি সবাইকে জানায় দেন। কি জানাই দিবেন? হে মানুষ সকল, আমি তোমাদের সবার নবী, সকলের নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের নবী না, সারা পৃথিবীর সব ধর্মের সব মানুষের নবী, সব মানুষের নবী। অনেকে এটা ভুল বলে, অনেকে বলে নবীজি শুধু মুসলমানের নবী, হিন্দুদের নবী না, খ্রিস্টানদের নবী না, ইহুদিদের নবী না, বৌদ্ধদের নবী না। তারা মানে না সেটা ভিন্ন কথা, কিন্তু মানুক না মানুক সারা পৃথিবীর সমস্ত মানুষের নবী একমাত্র কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না, কোরআনে আল্লাহ ঘোষণা দিয়েছে। এক জায়গায় নবীজি বলছেন, আল্লাহ তাআলা বলতেছেন নবীকে, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। 19 নম্বর পারায় সূরার শুআরার মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনকে ভয় দেখান, আখিরাতের ভয়, জাহান্নামের ভয়। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। আপনি আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনকে আখিরাতের ভয় দেখান। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। আর তো নবীজি কে আল্লাহ তাআলা এই আয়াতে শুধু আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়ার জন্য বলছে। এরপরে নবীজির দায়িত্ব আরো বেড়েছে। নবীজিকে আল্লাহ তাআলা বলতেছেন, শুধু আত্মীয় স্বজনকে দাওয়াত দিলে হবে না, আপনাকে আখিরাতের দাওয়াত দিতে হবে আপনার মহল্লাবাসী, এলাকাবাসী। কি বলছেন আল্লাহ তাআলা? আল্লাহ বলেন, লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। সূরা ইয়াসিনের মধ্যে আয়াত আছে, আমরা সবাই পড়ি। কি অর্থ? আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, হে নবী আপনি আপনার জাতি, আপনার সম্প্রদায়, আপনার কুরাইশ গোত্র, আপনার যে বিশেষ গোত্র, যেই গোত্রে আপনি জন্মগ্রহণ করেছেন, আপনার বাপদাদার গোত্র, এই গোত্রের সবাইকে আপনি আখিরাতের ভয় দেখান, পরকালের ভয় দেখান। বলেন সুবহানাল্লাহ। এরপরে আরো বাড়ছে দায়িত্ব। এরপরে আল্লাহ তাআলা বলছেন, শুধু গোত্রের লোককে দাওয়াত দিলে হবে না, বরং পুরা মক্কাবাসী, মক্কার আশপাশে যারা আছে সবাইকে দাওয়াত দেন। লিতুনজিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা। লিতুনজিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা। আল্লাহ তাআলা বলেন সূরা সূরার মধ্যে 25 পারায়, আপনি উম্মুল কুরা যারা আছে, উম্মুল কুরা মানে মক্কা, উম্মুল কুরা মানে কি? মক্কা। মক্কাকে সমস্ত গ্রামের, সমস্ত শহরের সর্দার বলা হয়। উম্মুল কুরা মক্কাবাসীকে আপনি দাওয়াত দেন, তাদেরকে ভয় দেখান আখিরাতের, তাদেরকে আযাবের ভয় দেখান, তাদেরকে জাহান্নামের ভয় দেখান। এবং ওমান হাওলাহা, যারা মক্কার আশেপাশে যে সমস্ত গোত্র আছে, যে সমস্ত দেশ আছে, তাদেরকেও আপনি দাওয়াত দেন, তাদেরকেও আপনি আখিরাতের কথা শুনান, তাদেরকেও আপনি সুন্নতের কথা শুনান, কোরআন সুন্নাহর কথা শুনান, তাওহীদ রিসালাত আখিরাতের কথা শুনান। শুধু এতটুকুই নয়, এরপরে আল্লাহ তাআলা বললেন, শুধু মক্কাবাসী আর তার আশপাশ না, সারা পৃথিবীর সবাইকে আপনি দাওয়াত দেন। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ।
ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। রাসূলুল্লাহ আগের জামানায় নবী আসতো, কোন নবী একটা পরিবারের জন্য, কোন নবী একটা পারিবারিক নবী, কোন নবী হতেন একটা গোত্রের নবী, কোন নবী হতেন একটা এলাকার নবী, কোন নবী হতেন একটা গ্রামের নবী, একটা দেশের নবী, একটা ভাষাভাষী এক ভাষাভাষীর লোকদের নবী। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরিবারেরও নবী এবং মক্কাবাসীর জন্যও নবী, উনার কুরাইশ গোত্রের জন্যও নবী, মক্কা আরবদের জন্যও নবী, অনারবদের জন্যও নবী, সারা পৃথিবীর সমস্ত প্রান্তে যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে সবার জন্য আমাদের নবী হলেন নবী। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য বলা হয় বিশ্ব নবী। এই জন্য কি বলা হয়? বিশ্ব নবী। কিয়ামত পর্যন্ত। আগের জামানায় এক নবী আসতেন, উনার ইন্তেকাল হতো, আরেক নবী আসতেন। আবার একই সাথে একই সময়ে এই এলাকায় এক নবী, ওই এলাকার এক নবী, ওই এলাকার এক নবী। কিন্তু আমাদের নবীর আসার পরে আর অন্য কোনো এলাকায় কোনো নবী নেই। হ্যাঁ, ওলামা একরাম যারা এখন আছে সারা পৃথিবীতে, ওলামা একরাম, হক্কানি ওলামা একরাম, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ওলামা একরাম, ইনারা হলেন নবীর প্রতিনিধি, নবীর ওয়ারিস, নায়েবে নবী। ইনারা নবী যা করেছেন, যেই কাজ করেছেন, সেই কাজের দায়িত্ব আঞ্জাম দেওয়ার চেষ্টা করছেন। এই জন্য আমাদের জন্য ওলামা একরামের সাথে সম্পর্ক রাখা, সুসম্পর্ক রাখা, ওলামা একরামের সাথে তাল্লুক রাখা জরুরি। দ্বীনের উপরে টিকতে হলে, ইসলামের উপরে টিকতে হলে ওলামা একরামের সান্নিধ্য ছাড়া কোনো উপায় নাই, বিকল্প কোনো পথ নেই। মহাগ্রন্থ ইসিবানী আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির প্রশংসায় স্পষ্টভাবে দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ তাআলা এই আয়াতে, এই দুই আয়াতের মধ্যে নবীজির প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ বিহামদি। কি বলেন? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে, তোমাদের কাছে, তোমাদেরই মধ্যে থেকে একজন রসুল এসেছেন, নবী এসেছেন। তিনি তোমাদের প্রতি, তোমাদের কষ্ট হলে উনারও কষ্ট হয়। সুবহানাল্লাহ। দেখেন নবীজির কথা আল্লাহ কিভাবে বলছেন। মানুষ উম্মতের কষ্ট হলে নবীজিরও কষ্ট হয়, উম্মতের কষ্ট হলে নবীজিরও কি হতো? কষ্ট হতো। কি পরিমাণ মহাব্বত আর ভালোবাসা উম্মতের প্রতি, আমার আপনার প্রতি নবীজির, যে আল্লাহ বলতেছেন আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের যখন কোনো কষ্ট হয় নবীজিরও কষ্ট হয়। হারিসুন আলাইকুম, তিনি এমন নবী যিনি তোমাদের প্রতি অনেক লালায়িত, তোমাদেরকে দেখতে চান, তোমাদের মহাব্বত চান, তোমাদের সুপারিশ চান, তোমাদের নাজাত চান, তোমাদের মুক্তি চান। আল্লাহু আকবার। নবীজি আমার আপনার মুক্তি চাইতেছেন, আর আমরা মুক্তি চাই না, আমরা নাজাত চাই না। হারিসুন আলাইকুম বিল মুমিনিন, বিশেষভাবে মুমিনদের প্রতি নবীজি অনেক বেশি আগ্রহী, অনেক বেশি লালায়িত। রউফুর রহিম, নবীজি মুমিনদের প্রতি অত্যন্ত দয়ালু, দয়াময়। রউফ রহিম, অত্যন্ত কোমল হৃদয়ের। নবীজি উম্মতের জন্য অনেক কোমল হৃদয়ের ছিলেন। কি পরিমাণ কোমল হৃদয় ছিল হাদিসে পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত, একদিন এক রাত্রে সারা রাত আমার আপনার জন্য, উম্মতের জন্য নামাজের মধ্যে কান্নাকাটি করেছেন। আল্লাহু আকবার। তবরানী শরীফে হাদিসটি এসেছে। তবরানী শরীফে আল মুজামুত তবরানী লিল কবির, আল মুজামিল কবির লিত তবরানী, এই কিতাবের মধ্যে এই হাদিসটি এসেছে। কি হাদিস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত দোয়া করতেছেন। দুইটা দোয়া, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আর ঈসা আলাইহিস সালামের দোয়া, যেই দুই দোয়া আল্লাহ কোরআনেই বলছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার উম্মতের জন্য দোয়া করেছিলেন, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতের জন্য দোয়া করেছিলেন, আল্লাহ যারা আমাকে মানবে তারা তো মাপ পাবেই, তারা আমার দলভুক্ত, কিন্তু যারা আমাকে মানবে না, আপনি দয়ালু দয়াবান, আপনি তাদেরকেও ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ।
ইব্রাহিম আলাইহিস সালামের দিল অনেক নরম ছিল। আর ঈসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ, ঈসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য এই দোয়া করেছে, আল্লাহ আপনি যদি আপনার এই বান্দাদেরকে শাস্তি দেন, আপনার অধিকার আছে, আপনার বান্দা শাস্তি দিতে পারেন, আযাব দিতে পারেন। ওয়া ইন তাগফির লাহুম, আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আপনি মহাপরাক্রমশালী, মহাজ্ঞানী, আপনাকে কেউ জিজ্ঞাসাও করবে না কেন মাফ করে দিলেন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া, ঈসা আলাইহিস সালামের এই দোয়া, উভয় দোয়াকে আমাদের নবী নিজে একা আমাদের জন্য কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের জন্য নবীজি সারা রাত চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে এই দুই দোয়া করেছে। আল্লাহু আকবার। ভোর রাত্রে নবীজি কানতে কানতে এরপরে আল্লাহ তাআলার রহমতের জোশ এসে গেছে। আল্লাহর রহমতের জোশ এসে গেলে আল্লাহ তো সবই জানেন, আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন। জান হাবিব কি বলে দেখেন। জিবরিল আলাইহিস সালাম এসে নবীজিকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে পাঠাইছেন, আপনি সারা রাত এত কাঁদতেছেন কেন? কেন কাঁদতেছেন বলেন, আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে আজকে তাই দিবে। সুবহানাল্লাহ। তখন নবীজি কি বলছেন? উনার নিজের কথা বলেন নাই, উনার পরিবারের কথা বলেন নাই, উনি বলছেন উম্মতের কথা। আয় আল্লাহ, আপনি আমার উম্মতকে নিয়ে আমি চিন্তিত, কিয়ামতের মাঠে আমার উম্মতের কি ফয়সালা হবে, তারা কি নাজাত পাবে নাকি নাজাত পাবে না, তারা কি জান্নাতে যাবে নাকি জান্নাতে যাবে না, না জাহান্নামে যাবে, এই চিন্তায় আমি চিন্তিত, এই জন্য আমি চিন্তিত। তখন আল্লাহ তাআলা ওয়াদা করছেন, ফালা নাসুকা বাদা ইন্না সানুরদিকা ফালা নাসুকা আবাদা। আল্লাহ তাআলা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নিশ্চিন্ত থাকেন, কিয়ামতের মাঠে আপনার চেহারাকে আমি অপমানিত করব না। আপনার উম্মত যদি জাহান্নামে যায় আপনার চেহারা অপমানিত হবে, আপনার উম্মত যদি জান্নাতে না যায় আপনার চেহারা অপমানিত হবে। জেনে রাখেন, আমি আল্লাহ আপনার চেহারাকে কালো করব না, অপমানিত করব না, আপনার মনকে আমি কিয়ামতের মাঠে খুশি করে দিব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবীজির অনুসরণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমাদের চলাফেরা, আমাদের উঠা বসা, খাওয়া দাওয়া, পেশাব পায়খানা, লেবাস পোশাক, বিবাহ শাদী, ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য, কায় কারবার, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, মাথা থেকে নিয়ে পাওয়া পর্যন্ত, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, জীবনের ছোট বড় প্রতিটা কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করব তো ইনশাআল্লাহ। সবাই হাত তুলে দেখান, আল্লাহ তাআলাকে দেখান। মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে নবীজির সুপারিশ পাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।